আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। তওবা কবুল হওয়ার শর্ত: একমাত্র আল্লাহর ভয়ে তওবা করতে হবে। ২ অতীত গুনাহের জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। ৩ অতীতের সমস্ত গুনাহ বর্জন করতে হবে। ৪ ভবিষ্যতে কখনো গুনাহ না করার পাক্কা ইরাদা করতে হবে। ৪ হকুল ইবাদ অর্থাৎ বান্দার হক নষ্ট করে থাকলে, যেমন অন্যায়ভাবে কারো টাকা পয়সা সম্পদ ইত্যাদি নিয়ে থাকলে তাকে তা ফিরিয়ে দিতে হবে, কিংবা তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। এক্ষেত্রে শুধু মুখে তওবা করলে যথেষ্ট হবে না। ৬ হকুল্লাহ অর্থাৎ বান্দার হক নষ্ট হলে তা পূর্ণ করার চেষ্টা করতে হবে, যেমন অতীতে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি তরক হয়ে থাকলে তা কাজা করে নিতে হবে। এক্ষেত্রে মুখে তওবার সাথে সাথে ঘাটতি পূর্ণ করতে হবে জরুরি। আশা করা যায় এসব শর্ত মেনে নিলে, তওবা করলে আল্লাহ তাআলা অতীতের গুনাহসমূহ মাফ করে দেবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, পাপ কাজ থেকে ফিরে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।